আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 26শে জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য লিমিট x টেন্স টু 0 e পাওয়ার x মাইনাস 1 ইন্টু tan স্কোয়ার x ডিভাইড বাই x কিউব। এই ফাংশনটার লিমিটিং ভ্যালু কত হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো চলো শুরু করা যাক। প্রশ্নে কি আছে, লিমিট x টেন্স টু 0 e পাওয়ার x মাইনাস 1 ইন্টু tan স্কোয়ার x ডিভাইড বাই x কিউব। আমরা কি করব, প্রথমে দেখো এখানে x কিউব আছে, x কিউবের একটা x e পাওয়ার x মাইনাস 1 কে দেব, আর বাকি x স্কোয়ার tan স্কোয়ার x এর সাথে রাখবো। তো সেই কাজটা করি, দেখো। সো লিমিট x টেন্স টু 0 e পাওয়ার x মাইনাস 1 বাই x, আর বাকি x স্কোয়ার tan স্কোয়ার x এর সাথে আমরা রাখলাম। নেক্সট দেখো, লিমিট আমরা সেপারেট করে নিতে পারবো, ঠিক আছে, এটার সাথে দিতে পারবো, এটা দিব, আর এটার লিমিটিং ভ্যালু কত হবে, দেখো 1 হবে, আমরা জানি। সেটা কেন 1 হচ্ছে সেটাও আমি বলছি, দেখো আমি সেপারেট করে নিই। লিমিট x টেন্স টু 0 e পাওয়ার x মাইনাস 1 বাই x, লিমিট x টেন্স টু 0, এবার দেখো tan স্কোয়ার x আছে, tan স্কোয়ার x কে আমরা sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x লিখতে পারি। আমি একটা sin স্কোয়ার x লিখলাম, আর নিচে x স্কোয়ার আছে, x স্কোয়ার লিখলাম, আর ডিভাইড বাই cos স্কোয়ার x হবে, সেটা আমরা 1 বাই cos স্কোয়ার x লিখলাম। দেখো কোনো কিছু আমরা উল্টো কিছু লিখিনি, tan স্কোয়ার x মানে sin স্কোয়ার বাই cos স্কোয়ার x, আর নিচে x স্কোয়ার ছিল x স্কোয়ার। দেখো এই যে লিমিটিং ভ্যালু আছে, এটা ভ্যালু কত হয় আমাদের, 1 হয়, ঠিক আছে। কেন 1 হয়, তুমি x এর ভ্যালু যেখানে 0 বসাও, তাহলে এই পাওয়ার 0 মানে 1, 1 মাইনাস 1 মানে 0, 0 বাই 0 মানে 0 বাই 0 ফর্মে আসছে। তুমি এল হসপিটাল যে লাগাও, উপর ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ মানে e পাওয়ার x হবে, আর নিচে 1 হবে, আর e পাওয়ার x এর জায়গায় যদি 0 বসাও, e পাওয়ার 0 মানে 1 আসবে, ঠিক আছে। এটা লিমিটিং ভ্যালু কত আসবে আমার, 1। আর এটা তোমরা ফর্মুলা আকারেও তুমি মনে রাখবে। ইনটু এখানে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট x টেন্স টু 0 sin x বাই x তার হোল স্কোয়ার, আর এখানে যে লিমিটিং ভ্যালু আমরা বসিয়ে দিই 1 বাই cos স্কোয়ার 0। এখানে x এর ভ্যালু 0 বসিয়ে দিতে পারবো, দেখো cos 0 আমরা কত ভ্যালু জানি, 1 জানি। 1 ইন্টু এখন sin x বাই x এর লিমিটিং ভ্যালু কত হয়, আমরা 1 হয় জানি, যখন লিমিট x টেন্স টু 0 হয়। লিমিট x টেন্স টু 0 sin x বাই x, এটা ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে 1 পাওয়ার তার হোল স্কোয়ার আছে, মানে 1 স্কোয়ার হবে, আর ইন্টু এটা 1 বাই 1, তো এটার সবগুলো গুণ করলে কত হবে, মানে 1 আসবে। তো এটার লিমিটিং ভ্যালু কত হবে আমাদের, 1 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেটা ডি যে অপশানটা, সেই অপশানটা রাইট হবে। তো নেক্সট প্রশ্ন দেখে নিই। সাপোজ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স 1 1 2 2 1 1 1 3 a b b 1 is 2 for some real number a and b, then the b equals, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত বলেছে, আমার 2 বলেছে, তাহলে বি এর ভ্যালুটা কত হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 2, ম্যাট্রিক্সটা আমরা লিখে নিই, 1 1 2 2 1 1 1 3 a b b 1। এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত বলেছে, আমার 2 বলেছে, তাহলে বি এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। এটা দুটো মেথডে করা যায়, আমি দুটোই এক্সপ্লেন করছি 1 বাই 1। ফার্স্ট যে মেথডটা দেখো, এর র্যাঙ্ক যেহেতু 2 বলেছে, তাহলে এর হায়ার অর্ডারের ম্যাট্রিক্স যদি আমরা নিই এখান থেকে, তাহলে সেটা ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, আমার 0 হবে। তার মানে দেখো 2 র্যাঙ্ক আছে, মানে আমরা 3 অর্ডার 3 নিই, তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, 0 হবে। তো 3 ক্রস 3 যদি নিই, দেখো আমরা এই বরাবর নিতে পারি 3 ক্রস 3, দেখো দেখে এই বরাবর 3টে আছে, 1 1 3 1 1 এ আছে। এবার দেখো এ ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে, কিন্তু আমরা এটা নিব না। কেন নিব না, দেখো এখানে এও আছে বিও আছে, তাহলে এটা ডিটারমিনেন্ট ভ্যালু 0 করে আমরা বি এর ভ্যালু ডাইরেক্টলি পাবো না, ঠিক আছে। তাহলে আমরা এটা নেগলেক্ট করব, ঠিক আছে। দেখো আবার আমরা যদি এই 3টে নিই, দেখো এই বরাবর আমি গোল করছি, দেখো 1 2 2 1 1 বি, এই 3টে নিলে দেখো এখানে শুধু বি থাকছে আর নাম্বার থাকছে, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু 0 করে আমরা খুব সহজে বি এর ভ্যালুটা পেতে পারি। তাহলে আমরা এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আমরা 0 করব। তা কি আছে, 1 2 2 1 1 3 and b b 1।
এখানে শুধু বি টার্ম আছে, তাহলে ডিটারমাইন্ট ভ্যালু ইকুয়াল টু 0 হবে, কারণ র্যাঙ্ক 2 কত আছে, 2 আছে, আর এটা 3 cos 3 ম্যাট্রিক্স। এটা জাস্ট এক্সপ্যান্ড করব, তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাব। এক্সপ্যান্ড করি, 1 ইন্টু 1 মাইনাস 3b মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3b প্লাস 2 ইন্টু b মাইনাস b ইকুয়াল টু 0। b মাইনাস b এটা আমার কেটে গেল, 0 হয়ে গেল। এখানে আমরা 1 মাইনাস 3b মাইনাস 2 প্লাস 6b ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা পাচ্ছি 3b ইকুয়াল টু 1। সো এখান থেকে b এর ভ্যালু কত পাবো, 1/3। তাহলে এইভাবে আমরা খুব সহজে b এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছি এই মেথডটা। আরেকটা যেটা মেথড আছে, আমরা র্যাঙ্ক যেভাবে বের করি, প্রথম রোটার হেল্প নিয়ে সেকেন্ড রো এই পজিশন 0 করি, তারপরে এটার হেল্প নিয়ে এখানে 0 করি, ঠিক সেই প্রসেস আমরা করতে পারি। সেই কাজটা করার জন্য আমরা প্রথমে ফার্স্ট যে কাজটা করব, রো 2টা রো 1 এর মধ্যে এক্সচেঞ্জ করব। কেন করব, দেখো এখানে 3টে 1 আছে, তো 3টে যদি 1 থাকে পরপর, তাহলে এটার দ্বারা অন্যগুলোকে 0 করতে আমাদের খুব সুবিধা হবে। তো সেই কাজটা আমরা ফার্স্ট করছি। দেখো আমি ডিফারেন্ট কালার ইউজ করছি। তাহলে প্রথম সেকেন্ড রোটা চেঞ্জ করে আমরা 1 এ নিয়ে গেলাম, রো 1 এ 1 1 3 1 1 2 2 a b b 1। আমরা কাজ কি করলাম, রো 1 আর রো 2 এক্সচেঞ্জ করেছি। এবার দেখো রো 1 এর হেল্প নিয়ে বাকিগুলো 0 করতে পারবো, এটার হেল্প নিয়ে এখানে 0 করতে পারবো, জাস্ট বিয়োগ করলে আমরা চলে আসবে বিয়োগ। প্রথম রো 1টা সেম থাকলো 1 1 3, এটা বিয়োগ করলে জাস্ট 0 চলে আসবে, তাহলে এটাও 0 আসবে, এটা আমার 1 আসবে, এটা -1। আমরা কাজ কি করলাম, রো 2টা আমরা কি করলাম, রো 2 মাইনাস রো 1। 3 নম্বর রোটা আমরা কি করব, এটার সাথে আমাকে a গুণ করতে হবে, a গুণ করে বিয়োগ করলে আমার এই পজিশনে 0 আসবে। তাহলে সেটাই করি, তাহলে 0 আসবে এখানে, a গুণ করলে আমার এখানে b মাইনাস a হবে, এটাও আমার b মাইনাস a হবে, এখানে 1 মাইনাস 3a। কাজ কি করলাম, r3 ড্যাশ r3 মাইনাস 3 r1 করলাম। ঠিক আছে, এখানে আমার a আছে। এবার দেখো র্যাঙ্ক যেহেতু 2, তাহলে এর দেখো এটা আমার নন জিরো রো চলে আসছে, এটা আমার নন জিরো রো চলে আসছে, তাহলে এটা যে র্যাঙ্ক 3 হতে হয়, তাহলে 3 নম্বর রো যেটা দেখো অবশ্যই সব এলিমেন্টগুলো 0 হতে হবে। এই যে সব এলিমেন্ট 0, এটা যদি 0 হতে হয়, তাহলে বি আর এ এর ভ্যালু কত হবে, সমান হতে হবে। এটাও 0 হতে হলে বি আর এ এর ভ্যালু সমান হতে হবে, আর এটাও 0 হলে কত হবে, 1 মাইনাস 3a ইকুয়াল টু 0 হবে। যেহেতু র্যাঙ্ক 3 বলেছে, র্যাঙ্ক 2 বলেছে, আর অলরেডি দুটো নন জিরো আমরা রো পেয়ে গেছি, তাই 3 নম্বরটা অবশ্যই 0 হতে হবে, আদারওয়াইজ র্যাঙ্ক 3 হয়ে যাবে। না হলে এখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। দেখো এই ভ্যালুটা আমরা কত পাবো, 1/3। আর যেহেতু a ইকুয়াল টু b হতে হবে র্যাঙ্ক 2 এর জন্য, তাহলে b এর ভ্যালু কত হবে আমার 1/3। তো b এর ভ্যালু বের করতে বলেছিল, সেটা আমরা 1/3 পেলাম। আশা করি তোমরা এই দুটো মেথডই বুঝতে পেরেছো। তোমাদের যেটা সুবিধা কমফোর্টেবল মনে হবে সেই মেথডে তোমরা পরীক্ষাতে করবে। সো সেটা ডি যে অপশানটা, সেই অপশানটা রাইট হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।